আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি অবিচার নিয়ে কিছু কথা বলবো। পাক ভারত উপমহাদেশে অবিচার শুরু হয় 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল থেকে। মুসলমানদের মধ্যে যারা মুনাফেক, মীর জাফরের সহযোগী বেঈমানগুলা আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বার্থপর উচ্চবর্ণের মানুষগুলা ব্রিটিশ বনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হাত মিলিয়ে অবিচারের বীজ বপন করে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে অবিচারের ডালপালা গজাতে থাকে। নবাব সিরাজউদ্দৌলা না হয় পলাশিতে পরাজিত হলো, কিন্তু সমস্ত ভারতবর্ষ কি করলো? এতগুলো রাজ্য, এত রাজা, দিল্লির সম্রাট, এরা কি করলো? এরা কি সবাই মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশ ছাড়া করতে পারতো না? কিন্তু তা হলো না শুধু উচ্চ বর্ণের হিন্দুদের কারণে। তারা ইংরেজদের হাতে হাত মিলিয়ে দিল। ইংরেজরা উচ্চ বর্ণের হিন্দুদের জমিদার বানিয়ে দিল, রাজ্য শাসন তুলে দিয়ে জমিদারি প্রথা চালু করলো। বর্ণবাদী উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় জমিদারি লাভ করলেন। ইংরেজরা জমিদারি লাঠিয়াল বাহিনীও মাধ্যমে রাজস্ব আদায় করতে লাগলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চ বর্ণের জমিদাররা মিলে মুসলমান ও নিম্ন বর্ণের হিন্দুদের শোষণ করতে লাগলো। একে একে রাজাদের পদচ্যুত করে রাজ্য দখল করতে লাগলো। গুজরাটের টিপু সুলতানকে হত্যা করা হলো। সর্বশেষ 1857 সালে মুসলিম জনতা ও নিম্ন বর্ণের হিন্দুরা মিলে মহা সিপাহী বিপ্লব শুরু করে, কিন্তু এই সিপাহী বিপ্লব ব্যর্থ হয় জমিদার ও উচ্চ বর্ণের হিন্দুদের কারণে। দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, সেখানেই তিনি সমাধিস্থ হন। ইংরেজরা জানতো যে ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে নেতৃত্ব শূন্য না করতে পারলে দেশ শাসন করা সম্ভব নয়, কারণ মুসলমানরা 750 বছর এদেশ শাসন করেছে। ব্রাহ্মণ বা ঠাকুর জমিদাররা মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুদের চাকরিচ্যুত করে লক্ষ লক্ষ মাদ্রাসা উচ্ছেদ করে দেওয়া হয়। মুসলিমদের নাম দেখে শিক্ষকরা পরীক্ষায় ফেল করিয়ে দিত। মুসলিম নাম দেখলেই চাকরি হতো না। এই কারণে শেরে বাংলাইকে ফজলুল হক পরীক্ষার খাতায় নামের পরিবর্তে রোল নম্বর প্রবর্তন করেন। প্রায় 1000 বছর হিন্দু মুসলমান একসাথে ব্যবসা করেও হিন্দু মুসলমানদের ভালোবাসতে পারেনি। মুসলমানদের ছায়া তাদের শরীরে পড়লে তারা গঙ্গা জল দিয়ে গোসল করে পবিত্র হয়। লালন ফকির মুসলমানদের হাতে ভাত খেয়েছিল বলে হিন্দুরা তাকে জাতে নেয়নি। বাংলাদেশ থেকে একবার ভারতে বেড়াইতে গেলাম মামার বাড়ি। একজন হিন্দুর সাথে মামার সম্পর্ক ভালো ছিল। হিন্দু লোকটা মামাদের বাড়ি এসে খাটে বিছানায় বসে, খাবার খায়। সেই শর্তে মামা আমাকে সাথে নিয়ে সেই হিন্দু লোকটার বাড়িতে বেড়াইতে গেল। আমাদের দুজনকে আঙিনায় বসতে দিল এবং খেতে দিল নারকেলের নাড়ু ও মুড়ি। এমন সময় একজন দাস অর্থাৎ মুচি আসলো ছাগলের বাচ্চাকে খাসি করার জন্য। দাসটি পানি খেতে চাইলে তাকে এমন একটি গ্লাসে জল দেওয়া হলো যা খুবই নিম্নমানের, যা তারা ব্যবহার করে মুসলমানদের জন্য, নিম্ন বর্ণের হিন্দুদের জন্য। দাসটিকে বসার জায়গা দেওয়া হলো না। আমি তাদের ঘর পানে তাকিয়ে দেখলাম খাটের উপর একটি খাসি ছাগল শুয়ে আছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কি এই মুচিটাকে ওই খাটে বসতে দেবেন? তারা বলল না। আমি বললাম, একটা ছাগল খাটে শুয়ে আছে, তাতে আপনাদের কোনো সমস্যা নেই, অথচ একটা মানুষকে আপনারা খাটে বসতে দেবেন না। খাটটা অপবিত্র হয়ে যাবে বলে তারা কোনো সদুত্তর দিল না। আমরা বসার স্থান থেকে উঠতেই আমাদের বসার স্থানটা গরুর গোবর দিয়ে ধুয়ে পরিষ্কার করে পবিত্র করলো। আমাদের এলাকার এক হিন্দু যুবক ছেলে মুসলমান এক বন্ধুকে সাথে করে ভারতে আত্মীয়র বাড়ি বেড়াইতে গিয়েছিল। তাতে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল।
যেখানেই যেত সেখানেই বলতো, তুই করেছিস কি, একজন মুসলমান সাথে করে বেড়াতে এসেছিস, ছি। কিন্তু দেখেন, ভারত থেকে কোনো মুসলমান যদি হিন্দু কোনো বন্ধুকে সাথে করে বাংলাদেশে বেড়াইতে আসে, তবে বাংলাদেশের মুসলমানরা এমন কথা কখনোই বলবে না বা এমন চিন্তা কখনোই করবে না যে মুসলমান কেন হিন্দু বন্ধু নিয়ে মুসলমান বাড়িতে বেড়াইতে এসেছে। বরং হিন্দু বন্ধুটাকে বেশি সেবা দেবে। বাংলাদেশের চায়ের দোকানে গিয়ে দেখি হিন্দু মুসলিম মুচিমাথর এক কাপে চা খাচ্ছে, কেউ প্রশ্নও তোলে না। অমরেশ নামে একটা ছেলে, বাড়ি যশোর, সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় আমাদের বাড়িতে মেহমান হতো। আমরা দুজনে একসাথে খাবার খেয়েছি। সুশীল নামে একজন ছেলে, বয়স 20 বছর, পিতা অঙ্কুর প্রসাদ, ভোপাল, ভারত, ভুল ক্রমে বাংলাদেশে ঢুকে পড়ে, সমস্ত শরীরে ঘা, অনেক দিন না খেয়ে মরণাপন্ন অবস্থায় রাস্তার ধারে পড়েছিল। এক বিধবা মহিলা তাকে রাস্তায় থেকে তুলে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে বাঁচায়। বিধবার ছেলেরা তাকে আপন ভাইয়ের মতো ভালোবাসত। সুশীল 12 ক্লাসে পড়ুয়া ছেলে, হিন্দি ছাড়া বাংলা বুঝতো না, কিছু কিছু ইংরেজি বুঝতো। 1 বছর পর সুস্থ হলে তার বাড়িতে চিঠি দেওয়া হয়। তারা দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে পুলিশের মাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্ত পার করে নিয়ে যায়। সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশ সীমান্তে বিধবা মহিলা ও তার সন্তানরা সুশীলের সাথে ছিল। ভারত সীমান্তে সুশীলের আত্মীয় স্বজনরা ছিল। সুশীলকে হাতে পেয়ে তার আত্মীয় স্বজনরা চুপ করে সরে পড়ে। কোনো সহানুভূতি তো দূরের কথা, বাংলাদেশ পানে ঘুরেও তাকায়নি। জবনের হাতে যে সুশীল ভাত খেয়েছে এটা যেন কেউ জানতে না পারে। এরা এত অকৃতজ্ঞ জাতি। 1885 সালে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস গঠিত হয়। 1906 সালে গঠিত হয় মুসলিম লীগ। উভয় দলেরই পদে ছিলেন শেরেবাংলা কে ফজলুল হক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ফজলুল হক কংগ্রেস নেতারা বলেছিল, ভারতবর্ষে প্রত্যেকটা প্রদেশ নিয়ে যুক্তরাষ্ট্র গঠন করতে হবে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হবে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা গোলাই হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সদস্য নির্বাচিত হবে। যদি 60% হিন্দু হয় তবে শতকরা 60 জন হিন্দু সংসদ সদস্য হবে, আর শতকরা 40 জন মুসলিম সদস্য হবে। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় প্রদেশগুলায় হিন্দু মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সদস্য নির্বাচিত হবে। প্রাদেশিক সরকারগুলো নিয়ে যুক্তরাষ্ট্র গঠন হবে। প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসন ভোগ করবে। কিন্তু কংগ্রেস নেতারা এই দাবি প্রত্যাখ্যান করে। মুসলিম লীগকে বাদ দিয়ে 1946 সালে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা শুধু কংগ্রেসকে নিয়ে একদলীয় নির্বাচন দেয় এবং জওহরলাল নেহরু দিল্লিতে সরকার গঠন করে। নির্বাচনের পর হিন্দু ব্রাহ্মণবাদীরা বন্দে মাতারাম বলে স্লোগান দিয়ে ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো, গরু জবাই চলবে না, মাইকে আজান চলবে না বলে আন্দোলন শুরু করলো। বেঁধে গেল হিন্দু মুসলমানের দাঙ্গা, বহু মানুষ হতাহত হলো। মুসলিম লীগ নেতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, হিন্দু মুসলিম কৃষ্টি কালচার আলাদা, নামধাম বিবাহ শাদী আলাদা, আমরা মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চাই। ব্রিটিশদের সাফ জানিয়ে দিলেন, কোনো মীমাংসা হবে না যতক্ষণ না মুসলিমদের স্বাধীন আবাসভূমি না দেয়। শেষ পর্যন্ত ব্রিটিশরা নত স্বীকার করে এবং 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয়। পরের দিন 15 আগস্ট ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। 1947 সালের 14 আগস্ট ভারতের নিকট থেকে আবার ব্রিটিশদের নিকট থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পূর্বে শেরে বাংলাকে ফজলুল হক চেয়েছিল বাংলা ভাষাভাষী এলাকা নিয়ে একটা স্বাধীন বাংলাদেশ গঠন করতে। কিন্তু যে ব্রাহ্মণবাদীরা বঙ্গভঙ্গ চাননি, বলেছিলেন বঙ্গ আমাদের মা, মাকে আমরা দুভাগ করতে দেব না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও সেদিন বঙ্গভঙ্গ রোধ আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণবাদীরাই আবার ভারত ভাগের সময় বাংলাকে দুভাগ করলেন, কারণ তারা ভেবেছিলেন সমস্ত বাংলাদেশ একসাথে থাকলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিমদের নেতৃত্বে বাংলাদেশ চলবে। যে প্রজন্ম 1905 সালের বঙ্গভঙ্গের মাধ্যমে পুরো বাংলাকে একটা প্রদেশ হতে দেয়নি, সেই প্রজন্মই 1947 সালের পাকিস্তানের স্বাধীনতা বিরোধী
স্বাধীনতা বিরোধী সেই প্রজন্মই আবার 1971 সালে স্বাধীনতার পক্ষের শক্তি। এর কারণ হলো ব্রাহ্মণবাদী হিন্দুরা চেয়েছিল দিল্লিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা নিয়ে সরকার গঠন করবে, তারপর একে একে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা, বৌদ্ধ উপজাতি সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা এবং স্বাধীন রাজ্যগুলা দখল করবে। কিন্তু দেশ ভাগের পর পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় বারবার চেষ্টা করে তা দখল করতে পারেনি। স্বাধীন রাষ্ট্র কাশ্মীর দিল্লি দখল করার চেষ্টা করে, কিন্তু পাকিস্তান যুদ্ধে জড়িয়ে গেলে তা সম্পূর্ণ দখল করতে পারেনি। তারপর অনেক স্বাধীন রাষ্ট্র যেমন হায়দ্রাবাদ, গোয়া, মণিপুর, সিকিম পরবর্তীতে দখল করে নেয়। তারপর ভারত পূর্ব বাংলার দিকে নজর দেয়, স্বাধীনতার দোহাই দিয়ে এই এলাকা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ইচ্ছা ছিল পূর্ব বাংলাকে দখল করে নেওয়ার, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেই ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে বাঁধিয়ে দেয় এবং আমেরিকা নৌবহর পাঠায়। ব্যক্তিক দেখে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালের 7ই ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। তারপর পাক বাহিনী 16ই ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে। সেদিন যদি পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ না জড়িয়ে চোরের মতো পুরো পাকিস্তান ছেড়ে পালিয়ে যেত, তাহলে ভারত পূর্ব বাংলাকে স্বাধীন বাংলাদেশ হিসাবে স্বীকৃতিও দিত না, পূর্ব বাংলা থেকে ভারতের সেনাবাহিনী ফেরতও যেত না, কাশ্মীরের মতো দখল করে নিত, আর কোনো কালে বাংলাদেশ স্বাধীন হতো না। ইন্দিরা গান্ধী পূর্ব বাংলাকে স্বাধীন বলে স্বীকৃতি দেয়নি, পুরো বাংলাদেশকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে। অতএব যতদূর বাংলা ভাষাভাষীর লোক বাস করে ততদূর বাংলাদেশ, যেটা নবাব সিরাজউদ্দৌলার বাংলাদেশ। ভারত তো স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের বন্ধু। এখন তো ভারতের যুদ্ধ করা লাগবে না, ছেড়ে দিলেই হয়ে যায়। কিন্তু ভারত কি দেবে? কখনো না, কারণ ভারত তো দখলদার বাহিনী, তারা দেশ দখল করে, স্বাধীনতা হরণ করে। তারা কি শিখদের স্বাধীনতা দিয়েছে? কাশ্মীরকে স্বাধীনতা দিয়েছে? কিন্তু লজ্জা লাগে ভারতে বসবাসকারী বাঙালিদের গলা ফাটিয়ে কথা বলা দেখে। তারা বলে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে গেল, আফগানিস্তান হয়ে গেল, অথচ তারা নিজেরাই স্বাধীন না। ভারতের মধ্যে বসে দিল্লির অধীনে থেকেই চিৎকার করে বলে আমরা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি, অথচ এটা পাকিস্তানের মানচিত্র, যার জনক মোহাম্মদ আলী জিন্নাহ, যা 1947 সালে স্বাধীন হয়েছিল। তখন যদি পূর্ব বাংলা জিন্নাহ সাহেব না নিয়ে ভারতকে দিয়ে দিতেন, তবে কি আর কখনো ভারত থেকে স্বাধীন হতে পারত? পাকিস্তান কি দখলদার বাহিনী? দখলদার বাহিনী তাকেই বলা হয় যখন কোনো স্বাধীন দেশকে কোনো বাহিনী দখল করে। সেটা হচ্ছে ভারত, যে বহু স্বাধীন দেশকে দখল করেছে। 1949 সালে আওয়ামী লীগ গঠন হয়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ গঠন করে। 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়। জিন্নাহ সাহেব বললেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু জনগণের বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ ছিল বেশি, তাই রাষ্ট্রভাষা বাংলা না করাটা ছিল অবিচার। এই আন্দোলনে সালাম, বরকত, রফিক, জাব্বার জীবন দেয় এবং পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়। কিন্তু এর থেকে অবিচার রাষ্ট্রভাষা দিবসকে মাতৃভাষা দিবস বলা, কারণ ভারতে তো অনেক ভাষা রয়েছে, কিন্তু হিন্দি তাদের রাষ্ট্রভাষা, তাই বলে কি অন্য মাতৃভাষা উঠে গেছে? একটা রাষ্ট্র গঠন হয় কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে না ভাষার ভিত্তিতে? ভারতে তো অনেক ভাষা রয়েছে, অনেক ধর্ম রয়েছে, কোনো একটা রাষ্ট্র ধর্ম হলেই কি অন্য ধর্ম সব উঠে যাবে? জাতীয় মাছ ইলিশ বলে অন্য মাছ কি থাকবে না জলে? জাতীয় পাখি দোয়েল বলে অন্য পাখি কি যাবে চলে? জাতীয় ফল কাঁঠাল বলে অন্য ফল কি দেবে ফেলে? জাতীয় ফুল শাপলা বলে অন্য ফুল কি দেবে ডলে? জাতীয় কবি নজরুল বলে অন্য কবি কি যাবে মিলে? জাতীয় পশু বাঘ বলে অন্য পশু কি দেবে তুলে? জাতীয় সঙ্গীত সোনার বাংলা বলে অন্য সঙ্গীত কি থাকবে না দেলে?